নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেগুন দিয়ে কই মাছের ঝোল রান্না করব। একটা বেগুন এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা, এইভাবে একটু প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে টুকরো করে নেব। তো এইভাবে কিন্তু সমস্ত বেগুনটা আমি কেটে নেব। এখানে আপনারা বেগুনের সঙ্গে আলু দিয়েও কই মাছের রেসিপিটা করতে পারেন। আজকে আমি শুধুমাত্র বেগুন দিয়েই রান্নাটা করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এবার এদিকে দেখুন, কই মাছগুলি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কই মাছগুলি কিন্তু দেশি কই মাছ, এর মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মেখে নিতে হবে। মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে কড়াই লাগিয়ে নিয়ে গরম করে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। কই মাছ ভাজার সময় দেখবেন একটু উপর দিকে উঠে যায়, তো এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজাটা করবেন, তখন দেখবেন মাছটা একেবারে ফ্ল্যাট হয়ে যাবে। তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে কই মাছগুলিকে ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ, তার জন্য কিন্তু এরকম হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, মাছটা এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। শিলনোড়ায় বেটে নেব মশলা। আপনারা কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েও কিন্তু মশলা তৈরি করতে পারেন। এখানে জিরে আর আদা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে মিহি পেস্ট করে নেব। এবার এদিকে দেখুন, মশলাটাকে ভালো করে এদিকে বেটে নিচ্ছি, আর অন্যদিকে আমি কিন্তু মাছগুলিকে কিন্তু উলট পালট করে দিয়েছি। মাঝে মধ্যে উলট পালট করে দিয়ে দিয়ে কিন্তু মাছগুলি সুন্দর লালচে কালার ধরে গেছে। দেখুন, ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা লালচে কালার হয়েছে। তো এইভাবে কিন্তু মাছটাকে ভেজে আমি তুলে নেব। কড়াইতে বাকি যে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যে কিন্তু বেগুনটা ভেজে নেব। আপনারা কিন্তু বেগুনটা ফোড়নেও ভেজে নিতে পারেন। তো এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এবার লবণ হলুদ দিয়ে বেগুনটাকে লালচে কালার করে ভেজে নেব। এদিকে আমি বেগুনটা ভাজতে ভাজতে আবারও আমি মশলাটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। এদিকে বেগুনটা দিয়েছি, দিয়ে এবার বেগুনটা হতে থাক, এদিকে আমি মশলাটাকে মিহি পেস্ট করে নেব। তো দেখুন, আমি এইভাবে কিন্তু মশলা বাড়তে বাড়তে রান্নাটা করে নিচ্ছি। তো এবার মশলাটা হয়ে গেছে। এবার এদিকে আমি বেগুনটা দিয়েছিলাম, বেগুনটাও মাঝে মধ্যে নাড়াচাড়া করতে করতে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। বেগুনটাকেও আমি একই পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে ফোড়নে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বাদামি বর্ণ হয়ে যাচ্ছে, তো পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো আর দিলাম না, কিন্তু আমি কিন্তু মাছ ভাজার সময় আর বেগুন ভাজার সময় একটু হলুদটা একটু বেশি করে দিয়েছি, তার জন্য এখানে হলুদটা আর দেবো না। আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল এড করে দেব। আর আজকের রেসিপিটা ঝোল ঝোল রান্না করব। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটাকে এবার কিন্তু ফুটিয়ে নেব। আর এদিকে যে আমি যে মাছটা বেছে রেখেছিলাম, মাছটার সাথে দিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে আর বেগুনটাও সাথে দিয়ে দেব। একসাথে দিয়ে ঢাকনা খোলা অবস্থায় কিন্তু রান্নাটা করে নেব। যেহেতু বেগুন নরম, তার জন্য কিন্তু ঢাকনা খোলা অবস্থায় কিন্তু বেগুনটা রান্না করে নিচ্ছি। ঢাকনা খোলা অবস্থায় 2-4 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে। আর পরিমাণ মতো এখানে লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দেব। আর মাটির চুলায় রান্না করলে দেখুন কত টকবক টকবক করে ঝোলটা কিন্তু ফুটে যাচ্ছে। তো বেশি সময় লাগে না রান্না করতে। তো
তো এইভাবে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ভালো করে তারপর কিন্তু পরিবেশন করব। দেখুন ঝোলটাকে ফুটিয়ে আমি কত সুন্দর রান্নাটা করে নিয়েছি। আর একদম ঝোলটা এই পর্যায়ে রেখে কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। এবার দেখুন পরিবেশন করে নিয়েছি ঝোলটা। আপনারা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই এই রেসিপিটা পরিবেশন করুন, রান্না করুন বাড়িতে। বেগুন দিয়ে কই মাছের ঝোল। মাছের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।